আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ট্রেন জার্নি শেয়ার করছি। এই ট্রেনটি হলো সিলেট থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী 718 নং আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস। এটির বন্ধের দিন হলো বৃহস্পতিবার। এটা দুপুর 12টার দিকে সিলেট থেকে রাত 7টা 15 মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন পৌঁছাবে। আর এটা যাত্রাপথে 15টা স্টেশন যাত্রা বিরতি দেয়। সেগুলো হলো মাইজগাঁও, কুলাউড়া, ভানুগাছ, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, শাহাজিবাজার, নোয়াপাড়া, মনতলা, হরসপুর, মুকুন্দপুর, আজমপুর, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ বিমানবন্দর হয়ে ঢাকা কমলাপুর গিয়ে পৌঁছাবে। এটি হলো সিলেটের সবচেয়ে বেশি স্টপেজ দেওয়া ট্রেন। এখন হলো লাওয়াসা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে ট্রেনটি যাচ্ছিল। এটা হলো ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে হলো ট্রেনের লাইন। এটা দেখার জন্য অনেক পর্যটকরা শ্রীমঙ্গল ঘুরতে আসে লাওয়াসা জাতীয় উদ্যানের ভিতরে। এই উদ্যানের ভিতরে টিকিট মূল্য হলো 100 টাকা। ট্রেন থেকে গেলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এবং সামনে অনেক বড় বড় চা বাগান আছে, সেগুলো হলো রেল লাইনের পাশেই। ট্রেন থেকে অনেক সুন্দর ভিউগুলো উপভোগ করা যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগানগুলোই হলো এই শ্রীমঙ্গল। এটা হলো এই যে লাওয়াসা জাতীয় উদ্যানের রেল গেট, যেটা মাত্র দেখলেন। সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য দিনের বেলা দুইটা ট্রেনই চলে, একটা হলো পারাবত এক্সপ্রেস আর একটা হলো এই জয়ন্তিকা এক্সপ্রেস। এগুলোতে গেলে আর কি দিনের ভিউগুলো দেখা যাবে। আরেকটা আছে কালনী এক্সপ্রেস, ওইটা বিকেলবেলা যায়, বাট এটা শ্রীমঙ্গল যেতে যেতে রাত হয়ে যায়, এই জন্য তখন আর চা বাগানগুলো ভালো দেখা যাবে না। দিনের বেলা ওই দুইটাই চলে। আমি যখন গিয়েছিলাম তখন ছিল গরমকাল, এই জন্য আর কি রোদ ছিল অনেক, আর চা বাগানগুলো তেমন সবুজ ছিল না। এটা বর্ষাকালে অনেক সবুজ দেখা যায় বৃষ্টি পড়লে। এখন যেটা চা বাগান দেখছেন সেটা হলো ভাড়াওড়া চা বাগান, আর এটা হলো ভাড়াওড়া চা বাগানের রেল গেট। এটা হলো শ্রীমঙ্গল স্টেশন ঢোকার ঠিক আগ মুহূর্তে এই জায়গাটা দেখা যায়। আর এখন এটা হলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এখানে ক্রসিং হচ্ছিল চিটাগং থেকে ঢাকাগামী 719 পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে। এটা হলো জয়ন্তিকা আর পাহাড়িকা এক্সপ্রেস, এখানে ক্রসিং হচ্ছিল, আমাদেরটা দাঁড়িয়ে ছিল, ওইটা আসার পরে আমাদেরটা ছেড়ে গেছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। পাহাড়িকা এক্সপ্রেসের সময়সূচি হলো এটা সকাল 7টা 50 মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে এটা বিকেল 3টা 55 মিনিটে সিলেট স্টেশন গিয়ে পৌঁছায়। এটা যাত্রাপথে অনেকগুলো স্টেশন যাত্রা বিরতি দেয়, সেগুলো হলো ফেনী, নাঙ্গলকোট, লাকসাম, কুমিল্লা, কসবা, আখাউড়া, হরসপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, কুলাউড়া, বরমচাল, মাইজগাঁও এবং সর্বশেষ সিলেটে। এই সেকশনটা হলো শায়েস্তাগঞ্জ থেকে আজমপুরের দিকে যেতে। এই সেকশনটা এখানে আমি একটু গিয়েছিলাম দরজার সামনে ট্রেনের ভিউগুলো দেখার জন্য। এখানে অনেক সুন্দর গ্রামের দৃশ্য দেখা যায়। আর ট্রেনটা এদিক দিয়ে স্লো চলতেছিল, সামনে স্টেশনে হয়তো যাত্রা বিরতি ছিল, এই জন্য স্লো যাচ্ছিল। আপনারা সবাই আমাকে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যেন আমি পরবর্তীতে এরকম জার্নি ব্লগসগুলো বানাতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা যেন সেগুলো দেখতে পারেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই সেকশনটা হলো ব্রাহ্মণবাড়িয়া ঢোকার ঠিক আগ মুহূর্তে ডাবল লাইনের দিক দিয়ে। এটা হলো ঢাকা পর্যন্ত, এখান থেকেই একটা দিয়ে যায় একটা দিয়ে আসে। আর এটা হলো টঙ্গীর পুবাইল স্টেশনে দাঁড়িয়ে ছিল, এখানে লাইন ক্লিয়ার ছিল না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।